হাই গাইস, তো এটা হলো কালী পুজোর দিনের একটা ছোট্ট মিনি ব্লগ। তো জানি ভিডিওটা অনেকটা দেরিতে আপলোড হচ্ছে, কারণ অনেক এডিটিং বাকি ছিল। কালী পুজো, ভাইফোঁটা, এখন সামনে ছট পুজো, তো এই সব ব্যস্ততার মধ্যে ভিডিওগুলো এডিট করা হচ্ছিল না। তো যাই হোক, তোমাদের সাথে চলো আজ শেয়ার করি কী কী করেছিলাম সেদিনকে। তো সকালে সবার আগেই উঠে রেডি ফেডি হয়ে মানে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর আনতে। তো আমরা এসেছিলাম বাড়ি থেকে একটু দূরে, মানে খুব বেশি দূর না, কাছাকাছির মধ্যেই এক ঠাকুর তৈরির জায়গা আছে, সেখানে অর্ডার দেওয়া ছিল এই ঠাকুরটা আনতে। হ্যাঁ, আমাদের কোথায় পুজো হয়, আমাদের সেরকম বাড়ির সামনে কালী ঠাকুরের প্যান্ডেল তো হয় না, বাট আমাদের ফ্ল্যাটের মধ্যেই পুজো হয়। তো তার জন্য আমরা ঠাকুর আনতে চলে গেছিলাম। আসার সময় খুব মজা হচ্ছিল। তারপরে এইভাবে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কারণ বাড়ির একদম সামনে আর গাড়ি করা হয়নি, তাই আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম। এদিনের আবহাওয়াটা কিন্তু বেশ ভালো ছিল, আর প্লাস এত চড়া রোদ্দুর, মানে বলার মতো না। তারপর ওখান থেকে এসে আমরা লাঞ্চের জন্য প্রিপারেশন স্টার্ট করি। তো মা সব তরি তরকারি করেই রেখেছিল, আর লুচির জন্য যে ময়দাটা মাখতে হয় সেটাও মেখে রেখেছিল। তারপর কিন্তু মা যেহেতু পুজোতে ব্যস্ত ছিল বলে, তাই জন্য আমি ভাবলাম যে আমি লুচিটা করি। তো লুচি করতে বসে আমার অবস্থা তো ভীষণ খারাপ হয়ে যায়। এখন 3টে বাজে, আমাদের এখনো রান্না হয়নি, মানে তরকারি হয়ে গেছে, লুচি করা হয়নি কারণ মা পুজো দিচ্ছে। তো শুধু শুধু লুচি যে কটা আমরা পোড়াপুরি যা ভেজেছি নিজেরাই খেয়ে নিচ্ছি, লুচিতে তরকারি লাগে না। প্রচণ্ড খিদে পেয়েছে, এদিকে খাচ্ছে। ভালোই ভেজেছি বল, কড়া কড়া ভালো লাগছে, পাঁপড় ভাজা তো লাগছে। পাঁপড় আমার অত শক্ত হয়নি, বাট ভালো লাগছে। খাস্তা খাস্তা কচুরি খেয়েছো তোমরা? পুরো খাস্তা কচুরির মতো। আর কারা কারা আমাদের মতো রান্নাতে লবণ অঙ্ক, তারা আমাদেরকে নিচে কমেন্ট করো। মা লুচিগুলো করছে, সব কটা ফুলছে। মা কি করো মা? আমরা করলাম একটাও ফুললো না কেন? আর মা এগুলো সব কটা টোবা টোবা। 16 বছর রান্নাকে দিবি, তাহলে এখনো বিয়ে হলো না, রান্না করার চিন্তা করছে। তো এইসব জিনিস ছেড়ে আমরা 3টের সময় লাস্ট অবধি খেতে বসি। আর লাঞ্চে আমাদের ছিল লুচি, ফুলকপি আলুর তরকারি আর ছোলার ডাল। তো এইসব খেয়ে দিয়ে আমরা একটা লম্বা ঘুম দিই। ঘুম থেকে উঠেই আমরা সন্ধ্যাবেলা ছাদে চলে যাই। ছাদে বাজি ফাটানোর জন্য অ্যাকচুয়ালি গেছিলাম, বাট এইদিকে লাইটিংগুলো তুমি জাস্ট দেখো, আমি তোমাদের সাথেও দেখাচ্ছি। মানে কি ভালো লাগে, চারিদিকে এত সুন্দর সুন্দর লাইটিং, এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। মানে দিওয়ালি মানেই তো এটা, চারিদিকে লাইটিং হবে, পুজোর একটা আমেজ। তারপর